কেমন আছেন সবাই? আঁখি শোভার আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার আর বিশালের রিসেন্ট বিয়ে হয়েছে, তাই বিয়ের পর সংসারের খুঁটিনাটি, ভালো মন্দ, ঘুরতে যাওয়া, খাওয়া দাওয়া তুলে ধরবো আপনাদের সামনে ফেসবুক আর ইউটিউব পেজের মাধ্যমে। আজকের দিনটা বড্ড বিশেষ। আজকে আমার আর বিশালের এই ছোট্ট বাসায় আসবে আমাদের মা, সঙ্গে আসছে ভাইও। 2 দিন ছুটি পেয়েছে স্কুলের, তাই রীতিমতো জোর করেই আমরা মাকে নিয়ে আসছি 2 দিনের জন্য। সকাল থেকে রয়েছে অনেকগুলো কাজ, তাই তাড়াতাড়ি সকাল সকাল ব্রেকফাস্ট সেরে নিচ্ছি। কালকে রাত্রেবেলাতেই টিকিট কাটা হয়েছে মায়ের, তাই একদমই আমরা প্রস্তুত ছিলাম না। গতকালে প্রচুর ঝড় হয়েছে খড়গপুরে, শিলাবৃষ্টি, আশেপাশে অনেক গাছ পড়ে গেছে। দেখুন না, তুলসী গাছটাও কেমন হাওয়ায় পড়ে গিয়েছে। আর আমার হাউস হেল্প শামা, সেও জানিয়েছে তার মেয়েটাকে আজকে সে ভ্যাকসিন দিতে নিয়ে যাবে, তাই ওরও আসতে একটু বেলা হবে। পুরো ঘরটা এখন অগোছালো হয়ে রয়েছে, বালি কিরকির করছে, সেই কালকে ঝড়ের জন্য প্রচুর কাজ রয়েছে, সব ঝটপট করে সারতে হবে। আরাও মোটামুটি 12:30 1টার মধ্যে ঢুকে যাবে। শুরু হোক রান্নাঘর থেকেই। সব এদিক ওদিক পড়ে রয়েছে, কালকে রাত্রেবেলায় বিশাল আটা মেখে দিয়েছিল, সেই সবও পড়ে রয়েছে। বিছানার অবস্থা, আশেপাশে ধুলো বালি ময়লা, কি অবস্থা হয়ে রয়েছে দেখুন ঘরটার। যাই হোক, আস্তে আস্তে একে করে শুরু করতে হবে। একটু ঝাড় দিই, ও তো আসতে বেলা হবে ওর, মুছতে না পারলেও অন্তত ঝাড়টা দিয়ে রাখি বলুন। 2 ঘরেই বিছানা চাদরটাও একটু পাল্টাবো, ঠাকুরগুলোকে একটু পরিষ্কার করে ফুল জল দিয়ে বাতাসা দিয়ে পুজো করে রাখতে হবে। তার আগেই ঘরটা ঝাড় দেওয়া থেকেই শুরু করলাম, হয়ে গেছে মোটামুটি ঘরটা ঝাড় দেওয়া। কত ধুলো ময়লা ছিল দেখুন, বাপরে, ঝাড় দিতে দিতেই মনে হচ্ছে অর্ধেক দিন পেরিয়ে গেল। চলুন তাড়াতাড়ি স্নান সেরে নিই। আজকে ভাবছি একটুখানি শাড়ি পরবো। এই যে গোলাপি রঙের শাড়িটা পরে রয়েছি, আমার এক বান্ধবী শাড়ির ব্যবসা করে। বিয়ের আগে তাই ওর থেকে 4 রকমের রঙের শাড়ি নিয়েছিলাম, এই সেম জিনিস কিন্তু রং আলাদা। আমি 4টে নিয়েছিলাম, আর ও আবারও 4টে অন্য অন্য কালারের আমাকে গিফট করেছিল। টুকটাক একটু ঘরে পরার জন্য, একটুখানি বাজার হাট যাওয়ার জন্য এই শাড়িগুলো খুব ভালো, আর গরমের জন্য তো খুবই ভালো, মনেই হবে না যে কিছু পরে রয়েছি বলে। এই তো শাড়ি ফাড়ি সামলাতে পারি না, 2-1 দিন যদি ইচ্ছে করলো যে একটু শাড়ি পরি, তখন এইগুলোতে হাত দিই। কোথাও স্পেসিফিক যাওয়ার হলে, কোনো অনুষ্ঠান বাড়ি হলে, তখন একটু অন্যরকম ডিজাইনের শাড়ি ফাড়ি পরলাম, সেটা আলাদা, কিন্তু বাড়িতে পরার জন্য এই শাড়িগুলো বেশ ভালো। আপনারা যদি বলেন আমাকে কমেন্টে, আমি নিশ্চয়ই আপনাদেরকে ফেসবুক আর ইনস্টাগ্রামের লিঙ্কটা পাঠিয়ে দেবো। ওর হয়ে গেছে স্নান সারা, আজকে চুলটাও ধুলাম একটু ভালো করে। স্নান করে এসে আমি একটু বারান্দাটাতে দাঁড়াই, আর আজকে তো বারবার ওই রাস্তাটার দিকেই চোখ যাচ্ছে, কখন মা আসবে এই রাস্তা হয়ে। বিশালও বেরিয়ে গেছে স্টেশনে, ওই নিয়ে আসবে মাকে আর ভাইকে। মারা বললো নেমে গেছে খড়গপুরে, আমিও ঝটপট একটুখানি ক্রিম টিম লাগিয়ে নিই, সিঁদুরটা পরে নিই, তারপরে ঢুকবো রান্নাঘরে। মায়ের আবার আজকে উপোস, মানে পেঁয়াজ রসুন তো খাবেই না, আবার নুন তেলও খাবে না, এ আবার অদ্ভুত ঝামেলা। আজকে কি নীল ষষ্ঠী না কি আছে বললো। এই সপ্তাহে মাসকাবাড়ি বাজারের সঙ্গে অনেকগুলো ফল টলও নিয়ে এসেছিল বিশাল, তো ওই ফল টল তো রয়েছে, আর সকালবেলা একটুখানি মিষ্টিও নিয়ে এসেছে। তো মায়ের ওই ফল আর মিষ্টিতেই হবে। আর ডাব খেতে মা আমার ভীষণ ভালোবাসে, একটুখানি ডাবের জল এনে ফ্রিজে ভরে রেখেছি, ওটা মায়েরা আস্তে আস্তে একটুখানি ঠান্ডাও হয়ে যাবে, এসে তাহলে একটুখানি ঠান্ডা ডাবের জলটা খেতে পারবে। চলে এসেছে ভাই, এই যে দেখুন বিশাল মাকে নিয়ে আসছে। আমার কাকুর বড় ছেলে জিৎ ফোন করেছে ওকে নিয়ে, আমরা 3 জনেই কথা বললাম। এখন শুধু এ বারান্দা আর ও বারান্দা করে বেড়াচ্ছি, কোন দিক দিয়ে মা ঢুকবে সেটা আমি বুঝতে পারছি না। ভাই বললো যে না, মেন রাস্তা হয়েই ও এসেছে, আর বিশালরাও ওর পেছনেই ছিল, তাই মারাও হয়তো ওই মেন বারান্দাটাতেই আসবে। সারা ঘর আমি দৌড়ে বেড়াচ্ছি, কোন দিক দিয়ে মা আসবে আর আমি দেখতে পারবো। আমাদের 3 জনের রান্নাবান্না মোটামুটি হয়েই রয়েছে, মা এলে একটু ফল টল কেটে দেবো। 1000টা ইমোশন একসঙ্গে কাজ করছে জানেন, মা আমাদের বাড়িতে আসছে। একটা মেয়ে হিসেবে ফিলিংটা বড্ড বেশি সারিয়াল। মানুষটা একসময় শক্ত করে আমার হাতটা ধরেছিল, সে এখন আমার জায়গায়, আমাদের জায়গায় আসছে। এই জায়গাটাতে সে আমাকে বড় করেনি, এই জায়গাটাতে আমি আমাদের লাইফ, আমাদের জায়গা গড়ে তুলেছি। রান্নাঘরে গিয়ে যখন চাটা বানিয়ে দিচ্ছি বা একটু হালকা করে কম্বলটা ঢাকা দিয়ে দিচ্ছি, এই সফট সাইলেন্ট জেস্চারগুলোয় মনে হচ্ছে
বোন আমাকে বলছে তোমরা বড় হয়ে গেছো। কি অদ্ভুত একটা ফিলিং কাজ করতে জানেন। একটা সময় ছিল যখন মায়ের কাছে সব জিনিসের জন্য দৌড়ে যেতাম, তার কোলটা ছিল আমার সব থেকে সেফ জায়গা। আর এখন আমার বাড়িতে মা সোফায় বসে রয়েছে, প্রাউড আর একটা মিষ্টি হাসি মুখে। অল্প একটু কষ্ট, মন খারাপ দুজনেই নিজেদের বুকে আর চোখে আটকে রেখেছি। মাও হয়তো ভাবছে সেই ছোট্ট বুবাই এখন বড় হয়ে গেছে। তার শেখানো জিনিসগুলো যখন আমি নিজের সংসারে অ্যাপ্লাই করছি, একটা উষ্ণতা তৈরি করেছি সংসারে, সে হয়তো আমার মধ্যে দিয়ে নিজের সেই সময়টাকে মনে করছে। শুধুমাত্র আমাকে কেমন দেখতে লাগছে সেই বিষয়ে হয়তো নয়, আমি কেমন করে জামা কাপড়গুলো ফোল্ড করে রেখেছি, ভালোবাসায় মুড়ে রেখেছি সংসারটাকে, সবটাই হয়তো তার শেখানো কাইন্ডনেস, কেয়ার, রেজিলিয়েন্স শো করছে। আমার আর বিশালের সংসারে মায়ের এই আশাটা দিয়ে আমি বুঝলাম যে বড় হওয়া মানে শুধু কোথাও বাইরে চলে যাওয়া নয়, আমরা যেমন করে বড় হয়েছি সেই একই জিনিস আবারও রিক্রিয়েট করা। এভাবেই হয়তো আমার মাও নিজের মেয়েবেলাটাকে পেছনে ছেড়ে হয়ে উঠেছিল কারোর স্ত্রী, এক বাড়ির বৌমা, আমাদের মা আর এক সফল গৃহিণী। মায়ের এই আশাটায় আমি আর বিশাল পরে রাত্রেবেলায় কথা বলছিলাম। অদ্ভুতভাবে আমাদের দুজনেরই সেটা মনে হচ্ছে যে ইউনিভার্সটা যেন মানে একটা ভীষণ জেন্টল রিমাইন্ডার দিচ্ছে যে ভালোবাসা সবসময় নিজের রাস্তা খুঁজেই নেয়। লাইফ সত্যিই একটা ফুল সার্কেল। দুপুরবেলায় এসে খাওয়া দাওয়া করে মারা একটু ঘুমিয়েছিল। সন্ধ্যেবেলায় একটু বেরিয়েছি, গেছিলাম জগন্নাথ মন্দির। এক জায়গায় আমি, ভাই আর বিশাল দাঁড়িয়ে একটুখানি রোল খেলাম। এখন এসেছি আইসক্রিম খেতে। এ তো আপনাদের আগের ভিডিওতেই বলেছি, ন্যাচারালসের একটা আউটলেট রয়েছে আমাদের বাড়ির কাছেই, এটাতেই গিয়েছিলাম। রাত্রেবেলায় এসে এমন গল্প আড্ডায় মেতে উঠেছিলাম সবাই যে আর ভিডিও করা হয়নি। এটা পরের দিন সকাল। আজকে মা আর ভাই রওনা দেবে ধানবাদের উদ্দেশ্যে। ছোটোবেলায় স্কুল যাব না বলে মনে হতো স্কুলটা যেন ভেঙে যাক, পড়ে যাক, এইসব মনে হতো। এখন মনে হচ্ছে ট্রেনটা যেন ক্যান্সেল হয়ে যায়, ওই রুটে যেন কোনো কাজ হয় রেলের। একদমই ইচ্ছে করছে না যে সময়টা পেরোক। আর যখনই আপনি চাইবেন যে সময়টা আসতে পেরোক, ততও দেখবেন সময়টা তাড়াতাড়ি পেরোচ্ছে। মা তো মাই হয়, দেখুন সকালবেলা থেকে উঠে শামা কী কাজ করবে না করবে সব কিছু দেখিয়ে দিয়েছে। আবার এসে গেছে রান্নাঘরেও। মারাও ট্রেনে করে নিয়ে যাবে একটুখানি পরোটা আর পনিরের তরকারি তো আমি বানিয়েই রেখেছিলাম। রাত্রে ডিনারের জন্য মা আমাদের জন্য পরোটা বানিয়ে দিচ্ছে। যাই হোক, বেরোবে এবার মারা, তাড়াতাড়ি একটু ভাতটা বসিয়ে দিই। বানিয়েই রেখেছিলাম কালকে মাটন। আমি জানি যে এখন এসে গেলেই গল্প আড্ডায় মেতে যাব, তখন আর রান্না হবে না, তাই মাটনটা আমি একটু আগেই বানিয়ে রেখেছিলাম। এখন শুধু গরম গরম ভাতটা বসিয়ে দিয়েছি, সবাই খাচ্ছি। মার পরোটা বানানো হয়ে গেছে, এখন সবাই একটু বসে রয়েছি, একটুখানি তরমুজ খেলাম, আপেল খেলাম। আমার তো অফিস চলছেই। মারাও খেয়ে দিয়ে হয়ে গেছে রেডি, এবারে বেরোবে। হালকা একটা মন খারাপ কাজ করলেও আবার মনে হচ্ছে যে খুব শিগগিরই দেখা হবে। এই একটা দিন 24টা ঘন্টা যেমন হু হু করে বেরিয়ে গেল মনে হচ্ছে। ঘর মন দুটোই এখন ফাঁকা। বড্ড মনটা খারাপ হচ্ছে জানেন। স্টেশন থেকে ছেড়ে এসে বিশালও দেখলো আমি মন খারাপ করে বসে রয়েছি, কাজেও মন বসছে না। তাই সন্ধেবেলায় বললো চলো একটু চৈত্র সেলে কেমন কি দোকানপাট বসেছে একটু দেখে আসি, লোকজনের সঙ্গে থাকলে, একটু মেলার মতন জায়গায় ঘুরলে মনটাও ভালো হবে, একটু ফুচকা খাই, চাট খাই। বাড়িতে একটু কাজ ছিল বটে, অফিসের একটু কাজ ছিল, কিন্তু তাও মনে হলো যে না, মনটাকে আগে ঠিক করাটা দরকার। তাই আমিও আর বেশি কেন কিন্তু করিনি, বেরিয়ে গেছি আমিও। মনটা তো একটু খারাপ ছিল বটে, কিন্তু এই চৈত্র সেলে এসে মনটা এক নিমেষে ভালো হয়ে গেছে। চারিপাশে কত লোকজন দেখুন, আর এত ভ্যারাইটি জিনিসপত্র, মনটা এক নিমেষে ভালো হয়ে গেছে। এই জায়গাটাতে এসেছি, বিশালের নাকি এখানে চৈত্র সেলে এলে এই চাউমিনটা খাওয়া হতোই, তাই ওরও একটা ছোটোবেলার ইমোশন জড়িয়ে রয়েছে। তারপরে আমার এই ফেভারিট ফুচকা স্টল থেকে একটুখানি ফুচকাও খেলাম। সব বন্ধু বান্ধবরা মিলে রাত্রেবেলায় চলে এসেছি আবার শেরগিলে। আমার যেহেতু মনটা খারাপ, সবাই আমার জন্য চলে এসেছে। রাত্রে রান্না করাই ছিল, কিন্তু তবু আমার মনটাকে ভালো করার জন্য সবাই একসঙ্গে চলে এসেছি। চলুন খাওয়া দাওয়া করে আমরাও ফিরি বাড়িতে। আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।